সবাই যারা উপস্থিত আছেন, আমার কলিগসরা, সমস্ত শিক্ষক শিক্ষিকা, অফিস স্টাফ, মিড ডে মিল স্টাফ এবং আমার প্রিয় ছাত্রছাত্রীরা যারা উপস্থিত আছেন, সবাইকে আজকের দিনে আমার কিছু এই যে এপিজে আবুল কালাম আজাদ, তিনি আমাদের আজকের যার নামে আমরা যাকে শ্রদ্ধার্ঘ্য জানাচ্ছি, যে মহাপুরুষকে, তার উদ্দেশ্যে আজকের এই সুন্দর দিনে ছাত্রী বলেছে, উচ্চারণ বলেছে, প্রসূন বলেছে এবং আরও বক্তারা বলেছে, সুভাষের সুন্দর গান দিয়ে অনুষ্ঠান শুরু হয়েছে। সেটা অনুষ্ঠান সুন্দরভাবে এগোচ্ছে। আমি গুটি কয়েক কথা বলব। আবুল কালাম আজাদ স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী, এই অর্থে শুধু তিনি খ্যাত নন, তিনি তোমরা জানো আগের পূর্ববর্তী বক্তারাও বলেছেন, তিনি ভারতের মহাত্মা গান্ধীর যারা অনুগামী ছিল, সেই অনুগামীদের অন্যতম অহিংস মতবাদে বিশ্বাসী একজন নিবেদিত প্রাণ স্বাধীনতা সংগ্রামী। যখন ভারতবর্ষ, ছাত্রী বলেছে, ভারতবর্ষ যখন দ্বিজাতি তত্ত্বের বীজে সাংঘাতিকভাবে পিছিয়ে, দ্বিজাতি তত্ত্বের হিন্দু মুসলিম বিভাজনের কূটনীতি ইংরেজরা প্রয়োগ করছিলেন এবং নেতাজি সুভাষ বসু ইচ্ছারে, তোমরা জানো নেতাজি সুভাষ বসু তখন আজাদি বাহিনীর সাহায্যে ভারতের দিকে এগিয়ে আসছিলেন, লড়াই করছিলেন আজাদি বাহিনী হয়ে। তখনও তিনি ইচ্ছারে বারবার বলছিলেন ভারতবাসীকে যে ইংরেজদের এই কূটনীতি থেকে সাবধান হয়ে দ্বিজাতি তত্ত্ব হিন্দু মুসলিম এই বিভাজনের কূটনীতি থেকে সরে গিয়ে ভারত মাতাকে এক অখণ্ড জাতি হিসাবে যেন আমরা স্বাধীনতা লাভ করি, ইংরেজদের ফাঁদে আমরা না পড়ি। এবং তখন গান্ধীজির পাশে ভারতবর্ষ, তখন নেতাজি তোমরা জানো আজাদি বাহিনী নিয়ে ভারতবর্ষের বিরুদ্ধে এগোচ্ছিলেন, দিল্লি চলো লাল কেল্লা দখল করো স্লোগান দিয়ে ঝাঁসি রানী বাহিনী সমস্ত বাহিনীকে তিনি এগিয়ে আসছিলেন। কিন্তু তখনই তার কানে প্রতি মুহূর্তেই পৌঁছাচ্ছিল যে ভারতবর্ষ বিখণ্ডিত হতে চলেছে, হিন্দু মুসলিম একদিকে মোহাম্মদ আলী জিন্নাহ এবং কিছু উগ্র ধর্মান্ধ যারা রয়েছে হিন্দু এবং মুসলিম। তোমরা ভেবো না ভারত ভাগ হয়েছে শুধু মোহাম্মদ আলী জিন্নাহর কারণে বা কিছু ধর্মান্ধ মুসলিমের কারণে, তা কিন্তু আদৌ না। ইতিহাসটা বলেন দুই শ্রেণীর মধ্যে যদি নেতাজি সুভাষ বসুর মতো আমাদের কোনো প্রকৃত অর্থে একজন এমন একজন নেতা থাকতেন, তিনি হিন্দু মুসলিম শিখ সবাইকে বুকে টেনে নিতে পারতেন, তাহলে কিন্তু কখনোই ভারত দ্বিখণ্ডিত হতো না। আমাদের দুর্ভাগ্য আবুল কালাম আজাদের মতো সেই রকম একজন বলিষ্ঠ নেতৃত্ব সেই সময় থাকা সত্ত্বেও তিনি আপ্রাণ চেষ্টা করেছিলেন, কিন্তু ধর্মান্ধতার দিক এমনভাবে তখন হিন্দু মুসলিমদের দুই সম্প্রদায়ের মানুষের মধ্যেই ইংরেজরা এমনভাবে সেই বিষ ঢুকিয়ে দিয়েছিল যে যার থেকে ভারতবাসী তখন বেরোতে পারেনি। তখন আমাদের সত্যি আবুল কালাম আজাদ তিনি কিন্তু সাংঘাতিকভাবে চেষ্টা করেছিলেন গান্ধীজির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে। শুধু তিনি শিক্ষামন্ত্রী ছিলেন না, তিনি ভারত মাতাকে, যেমন কাজী নজরুলের সেই বিখ্যাত গান, মোরা এক বৃত্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। হিন্দু মুসলিম সবাইকে এক সূত্রে, এক অখণ্ডতার সূত্রে তিনি বাঁধতে চেয়েছিলেন। তিনিও কিন্তু আবুল কালাম আজাদ, তিনি গান্ধীজিকে যোগ্য সহায়তাও দিয়েছিলেন। কিন্তু আমাদের দুর্ভাগ্য তার সেই ঐকান্তিক চেষ্টা সফল হয়নি। কিন্তু প্রসূন বলেছে, শান্তপ্রিয় বলেছে, ডিটেইলস সিদ্ধান্ত বলছি যে তিনি ভারতবর্ষের আধুনিক ভারতকে শিক্ষা জগতে আধুনিক শিক্ষা ভারতবর্ষকে পাশ্চাত্যমুখী শুধু নয়, প্রাচ্য এবং পাশ্চাত্যের মিলনে ভারতবর্ষের স্বকীয়তাকে, ভারতবর্ষের যে মূল স্বকীয়তা, সেই 5000 10,000 আরো বহু বছর যাবৎ যে চিরকালীন যে সভ্যতা, ভারতীয় জাতিসত্তার যে মৌলিক সত্তা, তাকে বিসর্জন না দিয়েও পাশ্চাত্যের যে জ্ঞান, আইনস্টাইন সহ যত পাশ্চাত্যের যে জ্ঞান, সেই জ্ঞান ও ভাণ্ডারকে তিনি একসঙ্গে সংগ্রহ করেছেন। প্রাচ্য এবং পাশ্চাত্যের মিলনে এক আধুনিক ভারত করার পথিকৃৎ ছিলেন যথার্থ অর্থেই আবুল কালাম আজাদ। তিনি শুধুমাত্র প্রাচ্য, শুধু পাশ্চাত্যের অনুকরণে বিশ্বাসী ছিলেন না, তিনি সবসময় বিশ্বাস করতেন ভারত নাম এক অখণ্ড জাতি, ভারতের এক চিরকালীন ঐতিহ্য আছে। তোমরা বিবেকানন্দ চিকাগো ধর্ম মহাসম্মেলনে বলেছিল, সবার সামনে বিবেকানন্দ রামকৃষ্ণ
কৃষ্ণের শিষ্য বিবেকানন্দ। যে ভারতবর্ষে বিবেকানন্দ ও মাই আমেরিকান ব্রাদার্স এন্ড সিস্টার দিয়ে শুরু করেছে, তেমনি তিনি সারা পৃথিবীর সামনে তিনি মানে ভারতের সনাতন ধর্মকে তিনি তুলে ধরেছিলেন। আবুল কালাম আজাদও কোনো একটি কোনো শুধু হিন্দু ধর্ম, মুসলিম, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ এসব মধ্যে তিনি ছিলেন না। তিনি মনে করতেন সারা মানুষের একটি ধর্ম আছে, অখণ্ড মানবতার ধর্ম, বিশ্ব মানবতার ধর্ম, বিশ্ব চেতনার ধর্ম, এবং ভারতবর্ষকে এক অখণ্ড জাতিসত্তা, ভারতবর্ষকে তার মৌলিক জাতিসত্তা বিসর্জন না দিয়ে বেদ, উপনিষদ, কোরআন, গীতা সব কিছুর, বাইবেল মানে ত্রিপিটক সমস্ত কিছুর মৌলিক মন্ত্রগুলোকে সঙ্গে নিয়েও ভারত সারা পৃথিবীর কাছে এক অখণ্ড জাতিসত্তা, যেটা বিবেকানন্দ চিকাগো ধর্ম মহাসম্মেলনে তুলে ধরেছেন। সেই একই কথা আবুল কালাম আজাদ অহিংস অসহযোগ আন্দোলনে গান্ধীর কাঁধে, মহাত্মা গান্ধী জাতির জনক, তার কাঁধে কাঁধ মিলিয়ে ভারতবর্ষকে তিনি সর্বশক্তি দিয়ে এক অখণ্ড স্বাধীন ভারত রূপে গড়ে তুলতে চেয়েছিলেন। দুর্ভাগ্যতা পাইনি। মানে উভয় সম্প্রদায়ের, আমি বারবার বলছি, যারা ইতিহাস পড়েছেন তারা জানবেন, শুধু জিন্নার কারণেই, মোহাম্মদ আলী জিন্নার কারণেই দেশভাগ হয়নি। দেশভাগের পিছনে আমাদের দরকার ছিল সেই মুহূর্তে নেতাজি সুভাষ একজন ডায়নামিক প্রগতিবাদী, যিনি সবাইকে, সমস্ত বিচ্ছিন্নতাবাদী শক্তিকে একেবারে মুছে দিয়ে সবাইকে আপন করে নিয়ে সেই মুহূর্তে যা প্রয়োজন ছিল সেই প্রয়োজনে সবার কাছে কাঙ্ক্ষিত নেতৃত্ব দিয়ে ভারতবর্ষকে তিনি মৌলিক ভাবে তিনি বাঁধতে পারবেন এক সূত্রে। সেই জায়গায় আমাদের একটা মানে কোথাও একটা মানে ভাগ থেকে গেছিল, যার ফলে আমরা দ্বিখণ্ড ভারত পেয়েছি। এটা আমরা সবাই মানব, এই দ্বিখণ্ডিত ভারত আমরা কেউ চাইনি। এটা ইংরেজ কূটনীতির জয় হয়েছে, আমাদের পরাজয় হয়েছে, এটা মানতেই হবে। আমরা আমাদের 1947 সালের 15ই আগস্ট যে স্বাধীনতা পেয়েছিলাম, আমাদের এই মহতী স্বাধীনতা সংগ্রামী মৌলানা আবুল কালাম আজাদ কখনো সে স্বাধীনতা চাননি। এই স্বাধীনতা ইংরেজদের দেওয়া স্বাধীনতা, আসলে তা আমাদের পরাজয় ছিল, আমাদের জয় নয়। প্রকৃত স্বাধীনতা এটা হয়নি। কিন্তু সেই আবুল কালাম আজাদ যখন স্বাধীন হতো, এক নতুন ভারতের রূপকার ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ। তিনি কোনো গোলামিতে বিশ্বাস করতেন না, সবাইকে এক সূত্রে বেঁধে নতুন আগামী দিনের নতুন উষার স্বপ্ন দুয়ারে তিনি ভারতকে নিয়ে যেতে চেয়েছিলেন। অশোক বলেছে, রাজকীয় বলেছে, সূর্যায়ন বলছে, তিনি ভারতবর্ষের সামনে শিক্ষামন্ত্রী হিসেবে তিনি অনেক মৌলিক পদক্ষেপ গ্রহণ করেছিলেন। নারী শিক্ষার প্রকার, বিশেষ করে মুসলিম, যারা মুসলিমদের মধ্যে অনেক আমাদের অনেক তখনও পর্যন্ত যে মুসলিম মহিলাদেরও একেবারে শিক্ষার অঙ্গনে আলোকিত করে, শুধু মুসলিম না, হিন্দু মুসলিম সব সম্প্রদায়, বিশেষ করে যদি মৌলবাদের যারা শিকড়ে আবদ্ধ তাদেরকেও শিক্ষার আলো দিয়ে আধুনিকতার আলোতে তিনি গড়তে দিয়েছিলেন। তারই নাম মৌলানা আবুল কালাম আজাদ। তাই মৌলানা আবুল কালাম আজাদ শুধুমাত্র ভারতের প্রথম শিক্ষামন্ত্রী, শুধু একজন স্বাধীনতা সংগ্রামী গান্ধী, মহাত্মা গান্ধী মানে সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ভারতের স্বাধীনতা সংগ্রামী যুদ্ধ করেছিলেন, এটুকুই শেষ কথা নয়। তিনি আধুনিক ভারত, আজকে যে আমরা যেভাবে এগিয়ে চলেছি, এই 2024 সালে তোমরা দেখছো সব দিক দিয়ে ভারত কিন্তু সাংঘাতিকভাবে এগিয়ে যাচ্ছে। এমনকি চীনের সঙ্গেও যে কূটনৈতিক যুদ্ধ চলছিল, তাতেও কিন্তু আমাদের বর্তমান ভারত অনেকাংশেই সেই অত্যন্ত কূটনীতি দিয়ে সেই সংগ্রামকে চীনা সৈনিকদেরকে পিছু ফেলে দিতে অনেকটাই সফল হয়েছে। এটা আমাদের একটা জয়। এবং এই শিক্ষা, এই প্রাচ্য পাশ্চাত্যের মিলন, কূটনীতির সঙ্গে মানবতা, সব কিছুকে মিলিয়ে এক আধুনিক ভারত গড়ে তোলার যে শব্দ আবুল কালাম আজাদ নিয়েছিলেন। নারী শিক্ষা, শিক্ষার সার্বিকীকরণ, সমস্ত জায়গায় শিক্ষা, মানে গ্রাম শহর সমস্ত জায়গায় সাধারণ মানুষ সবার মধ্যে, ছোট ছোট শিশু, গ্রামের যারা শিক্ষার আলো পায় না তাদের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে পড়ুন, এইটা মানে ভীষণভাবে এই চিন্তাই ছিল আবুল কালাম আজাদের চিন্তা। শিক্ষাকে তিনি সর্বস্তরে পৌঁছে দিতে চেয়েছিলেন, সেইখানেই আবুল কালাম আজাদের গুরুত্ব। তাই আজকের দিনটা শুধুমাত্র একজন স্বাধীনতা সংগ্রামী আবুল কালাম আজাদকে স্মরণ করব না, আমরা স্মরণ করছি আবুল কালাম আজাদ একজন পূর্ণ মানুষ, একজন প্রকৃত ভারতীয় আর রিয়াল ইন্ডিয়ান। আমি কারোর সঙ্গে তুলনা বিশ্বাস করি না, তুলনা করছি না, পূর্ণাঙ্গ সর্বাঙ্গ সুন্দর একজন পূর্ণ ভারত, কমপ্লিট ম্যান ইন এভরি পসিবল সেন্স অফ দ্য টার্ম আবুল কালাম আজাদ। সেই মহতী বীরকে সম্মান জানিয়ে আগামী দিনেও এবং
আজকে এই মানে ক্ষুদ্র বক্তব্য